নমস্কার। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরের নিবেদন। আমি আপনাদের সম্মুখে বারবার আসি অবশ্য, কিন্তু কিছু করার নেই। জনৈক ভক্ত, মন্দিরে অনেক ভক্ত আসেন, আরেকজন ভক্ত প্রশ্ন করছেন এবং চেপে ধরেছেন, উত্তর দিতে হবে জানি না। আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরে নিবেদন। বলুন দাদা ভাই, আমার চেয়ে অনেক সিনিয়র, ইনি বয়সে বড়। আপনার নাম কি বলুন প্রথমে? কিরণ শঙ্কর বণিক। কিরণ শঙ্কর বণিক। ওকে, যাদবপুর থেকে এসছেন? হ্যাঁ, যাদবপুর থেকে এসছি। কলকাতা 75। আচ্ছা, আপনার বয়স কত বলুন? আমার বয়স হচ্ছে 75। উনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না, তাই ব্যাক থেকে বলছে। এরকম অনেক ভক্তরাই প্রশ্ন রাখেন ক্যামেরার সামনে আসবে না, তাহলে আমার সুবিধা। ওকে, এবার বলুন কি আপনার প্রশ্নটা কি? আমার একটা প্রশ্ন আছে যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর, এইটা আমার ব্যাখ্যা চাই। আচ্ছা, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর, স্বামীজির কথা। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ মিশন, আমি সেখানকার স্টুডেন্ট। আমি ওনার আদর্শেই এবং ঠাকুর রামকৃষ্ণদেবের কথামৃত থেকেই প্রেরণা, এবং আপনাদের কৃপায়, ঠাকুরের কৃপায় ধন্য আমার জীবন। আচ্ছা, এবার ওনার প্রশ্নটা হচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। খুব সুন্দর প্রশ্ন, সবার প্রশ্ন, আমাদের প্রশ্ন। স্বামীজিও বলেছেন যে জীবে প্রেম করলে, অর্থাৎ যখন চেতনা জাগে, জাগৃত হয়, হৃদয় শুদ্ধ, যখন নিজেকে নিজে জানতে পারবেন পরমাত্মা ভগবান রয়েছেন, তখন দেখবেন সর্বভূতে ঈশ্বর দর্শন হবে। অর্থাৎ কতটা কীট পতঙ্গ বৃক্ষ তরুলতা চেতনা শক্তি যার মধ্যে আছে, অর্থাৎ যার বংশবৃদ্ধি হয়, যিনি নড়ে চড়ে, বা যার যেরকম গাছ বৃক্ষ তরুলতা বংশবৃদ্ধি করে, এরা চারা থেকে গাছ হয়, কীট পতঙ্গ বৃক্ষ বলুন বা পশু পাখি মানুষ, আমরা যারা শ্রেষ্ঠ, পৃথিবীতে ভগবানের সৃষ্টি শ্রেষ্ঠ। এবার কি হচ্ছে, আপনি যখন ভগবানের সঙ্গে কানেক্ট হতে পারছেন, তার নেটওয়ার্কে ঢুকে তার পাদপদ্মে যখন পৌঁছতে পারছেন, সর্বভূতে ঈশ্বর দর্শন হচ্ছে। স্বামীজি অনেক ভক্ত মুকুট চূড়ামণি, শ্রেষ্ঠ যোগীর একজন যোগী উনি পুরুষ, এবং উনি মানে মেডিটেশন রাস্তার পুরো মানবকুলকে, মানব জাতিকে, বিশ্বকে দেখে গেছেন কিভাবে ঈশ্বর দর্শন করতে হয়। উনি তাই বলছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর। অর্থাৎ প্রত্যেক জীবের মধ্যে উনি ঈশ্বরকে দর্শন করছে। যেরকম ধরুন আমাদের সনাতন ধর্মে রয়েছে, চারিদিকে দেখুন একটা সর্বভূতে ঈশ্বর। প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপু বলল প্রহ্লাদ মহারাজকে, তো নারায়ণ কোথায় থাকে, তখন বললেন যে আমি সর্বভূতে দেখছি। বলে থাম্মার মধ্যে আছে রাজপ্রাসাদে? বলে হ্যাঁ। গদা দিয়ে মারলেন, নৃসিংহদেব বেরোলেন। সর্বভূতে ঈশ্বর, এটা যারা উচ্চকোটির ভক্ত তারা পরিষ্কার দেখতে পায়, বুঝতে পারে, এবং একদম সানগ্লাস যেরকম মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্থিতিজ্ঞান, নীল দেখছি নীল নীল নীল, তখন মায়াটা সরে যায়, অরিজিনালটা দেখতে পারে। এবার কি হবে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর, একদম ঠিক কথা। উনি আবার মাঝখানে আমাকে বলেছিলেন এই প্রশ্নটা করার সময়, তাহলে তো আমি ঠাকুর দেবতা পুজো করব না, ঠাকুরদের মন্দিরে যাব না, ভগবানের মূর্তি বানাবো না, বা এই পাথরের মূর্তি যে বানায় বা মাটির মূর্তি, তাহলে তার কাছে আমি জীবে প্রেম করব, সবাইকে ভালোবাসবো। সবাইকে তো ভালোবাসতেই হবে, বাসবেনই বাসবেন, কিন্তু গাঢ়তা প্রকাশ পাবে না। অর্থাৎ ধরুন আমি বাসে যাচ্ছি, আমাকে একজন কেউ পাড়া দিল, আমি দুম করে একটা মেরে দিলাম, খুশি, জীবে প্রেম হলো না, ওখানে অবস্ট্রাকশন হয়ে গেল। আর যদি আপনি শুদ্ধ হরিভক্তি লাভ করে দেবতার দেবালয়ে গিয়ে প্রার্থনা করে, ভক্তি চেয়ে, ভক্তি অর্জন করে, ভক্তি রাজ্যে ঢুকে মেডিটেশনের দ্বারা স্বামীজি যে স্টেজে পৌঁছে গেছিলেন, স্বামীজি তো মহাপুরুষ, বিরাট বৈষ্ণব বা বিরাট সাধু ওনার তো। আর আপনি যদি ওইভাবে একাগ্র চিত্তে ভগবানকে পেয়ে মাঠে নামেন, তখন দেখবেন অটোমেটিক আপনার সব হচ্ছে। কারণ আগে ভক্তি লাভ করে ঈশ্বরের কৃপা পাওয়া, তাহলে জীবে প্রেম আসবে, সর্বভূতে ঈশ্বর দর্শন হবে, অটোমেটিক এগুলো হবে, আপনি ন্যাচারাল সব এসে যাবে। কিন্তু যদি বলেন আমি মন্দিরে যাব না, আমি ঠাকুরকে প্রণাম করব না, ভক্তি অর্জন করবো না, মেডিটেশন করবো না, শুধু জীবে প্রেম করব, সেই ভাবটা আসবে না। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছটা রিপুকে জয় করতে গেলে ঈশ্বরের ভক্তি লাভ করে, ঈশ্বরের নেটওয়ার্কে ঢুকে মেডিটেশনের দ্বারা হোক, জপের দ্বারা হোক, ভক্তির দ্বারা হোক, বা যেরকম
রামকৃষ্ণদেব স্বামীজিকে বলছেন, স্বামীজি প্রশ্ন করেছেন তুমি কি মা কালীকে দেখেছো? বলে দেখেছি কি রে, যেরকম তোর সঙ্গে কথা বলি বলছি সেই রকমভাবে কথা বলি। অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব অবতার বলিষ্ঠায় শ্রীরাম ও কৃষ্ণায় তে নম, অর্থাৎ তিনি এত উচ্চাঙ্গের, উনি মায়ের সঙ্গে এত বড় ভক্ত, এত বড় ওনাকে যারা মহাপুরুষ তাদের ওপরের স্থান সবাই দিয়েছেন। মানে কত মায়ের সঙ্গে যেরকম কত মীরাবাইজি যেরকম বামা খাপা বা যেরকম রামপ্রসাদ হালিশহরের মায়ের সঙ্গে গান গাইলে মা চলে আসতেন, মীরাবাইজি গান গাইলে চলে আসতেন। অর্থাৎ তারা যখন ভক্তিটা লাভ করতে পারেন তখন এই নববিধা অর্থাৎ জীবে প্রেম সব প্রকাশ পায়। স্বামীজি তাই উনি বলছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তার মানে আপনি যদি বলেন যে আমি দেবতালয়ে যাব না, ভক্তি করব না, বা মনে মনে ঘরে থাকুন, ঘরেতে বসেই ভক্তি লাভ করুন, ঈশ্বর পয়সার দিয়ে ঈশ্বর পাওয়া যায় না, ভক্তিতে ভগবান পাওয়া যায়। তাহলে তো যত অর্থ যাদের রয়েছে তারাই পারচেস করতে পারতে ন, কিন্তু আপনি ভক্তিতে ভগবান। আগে ভক্তি অর্জন করুন এবং সবাইকে জীবে প্রেম করে যেই জন সেইভাবে চলুন এবং ভক্তিকে মাস্ট ক্যাপচার করুন ভগবানের পাদপদ্মের নেটওয়ার্কে ঢুকে। তখন দেখবেন নববিধা সব গুণগুলো, আহার শুদ্ধি, সর্বজীবে প্রেম, আপনার প্রেমে ভরপুর, এবং আপনি একটা পিঁপড়েকে পর্যন্ত মারতে পারবেন না। মারবেন, হ্যাঁ, তার মানে এই নয়। দেখুন সাধু মহাপুরুষরা এরকমও দেখা গেছেন আত্মরক্ষার জন্য বদমাইশ, সেখানে তো আপনার যদি আপনার ভজন সিদ্ধি থাকে তাহলে আপনাকে কেউ টাচও করবে না। কিন্তু মিডিল ক্লাস যারা কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, যেরকম আদ্যামায়ের মন্দির, গুরুদেব, ভৈরব অর্থাৎ মহাদেব, মা কালী, তার উপরে রাধাকৃষ্ণ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পরিষ্কার দেখে দিয়েছেন। কাজে ভক্তি মাস্ট, ভক্তি করে ভগবানকে জেনে অটোমেটিক আপনার সব হয়ে যাবে। মেন হচ্ছে তাহলে আপনি দুটোই করবেন। আমার বলা উচিত না, আপনাদের আশীর্বাদ আমার পথের পাথর, বারবার বলছি। যদি আমার মনে অহংকার বিন্দুমাত্র আসে, আমিত্ব ভাব, অহংকার কি, আমি কিছু জানি না। আপনাদের কৃপা, আশীর্বাদ আর ভগবানের করুণা আর কৃপা, তার দান। সুতরাং জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, 101% একদম বলিহারি। কিন্তু এর সঙ্গে ভক্তিকে মাখিয়ে নিন, ভগবানের চরণে ভক্তি লাভ করুন, তাহলে ক্ষীরপুলি হয়ে যাবে। তাহলে আপনার দুর্লভ মানব জন্ম সার্থক হবে। আপনি নিঃশ্বাসে প্রশ্বাসে দেখতে পাবেন ভগবানকে, পরমাত্মারূপী রয়েছেন, সর্বজীবে রয়েছেন, আপনার ভেতরে যিনি আছেন। তখন আপনার ভাবটা কেমন হবে জানেন? হ্যাঁ, আমি সবার, আমি সারা ওয়ার্ল্ডে, শুধু ভারতবর্ষ বা অমুক দেশের নয়, সারা ওয়ার্ল্ড আমার, আমি সারা ওয়ার্ল্ডের। সর্বজীবে প্রেম আসবে, শুধু মানুষকে ভালোবাসবেন না, জীবজগৎকে ভালোবাসবেন। রাধে রাধে। তাহলে আশা করি আপনার মনে যে প্রশ্নটা ছিল সেই উত্তরটা একটু ঠাকুরের কৃপায় যেইটুকুনি পারলাম দিলাম। যদি আমার কথাবার্তায় ভুল হয় মার্জনীয়। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী প্রত্যেককে আমার অন্তর্নিহিত সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। দুর্লভ মানব জন্ম, জনমশত সঙ্গে তর হয় ভব সিন্ধুরে। হরে কৃষ্ণ, হরি বল। জয় জয় দেবী মা মনসা।